তারপর বলুন কেমন লাগলো আমাদের ঝালমুড়িওয়ালাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ছিল আমাদের ভার্সিটিতে পিঠা উৎসব, কিন্তু উৎসবটা পিঠার হলেও এখানে ছিল ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা, চুড়িওয়ালি এবং চাওয়ালি। হ্যাঁ, সত্যি বলছি। তো কেমন ছিল আমাদের পিঠা উৎসব সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো সাথেই থাকুন, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা তো অনেক সকালে গিয়েছিলাম, কারণ ভার্সিটির বাসে যাই। আর তারপর ওখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্টল, সবাই সবার মতো দায়িত্ব নিয়ে সব স্টলগুলো সাজিয়ে নিচ্ছিল। শুধু পিঠা উৎসব জন্য যে শুধু পিঠাই ছিল বিষয়টা কিন্তু এরকম না, অনেক ঝাল আইটেম ছিল। এই যে নুডলস, এটা কিন্তু পিঠার মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও আমাদের পিঠা উৎসবে এটাকেও রাখা হয়েছে। এমন আরও অনেক আইটেম রাখার চেষ্টা করা হয়েছিল। শীতকাল আসলেই কিন্তু পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। শুধুমাত্র বাড়িতে বা গ্রামের বাড়িতেই পিঠা খাওয়া হয় এমনটা নয়, এখন তো পিঠা আমাদের ভার্সিটিতেও খাওয়া হয়। আমাদের ভার্সিটি বললে ভুল হবে, আমার মনে হয় এরকম শীতকালে প্রত্যেকটা ভার্সিটিতেই পিঠা উৎসব করা হয়। শুধুমাত্র যে ভার্সিটিতে করা হয় তা না, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নানা রকম পিঠার উৎসব কিন্তু করা হয়। তবে ভার্সিটির পিঠা উৎসবগুলোতে কি হয়, এগুলো সব আমাদের নিজেদের হাতে বানানো পিঠা। মানে আমাদের স্টুডেন্টরাই নিজ দায়িত্বে বাড়ি থেকে পিঠা বানিয়ে নিয়ে এসেছে নিজের মতো করে। দেখেন এত সুন্দর আর এত ধরনের পিঠা, আমি এত আইটেমের পিঠা এর আগে সত্যিই দেখিনি। কারণ গত 2 বছর ভার্সিটির পিঠা উৎসবে আমি যাইনি। এবছর অনেকটা শখ করে, অনেকটা এক্সাইটমেন্ট নিয়েই গিয়েছিলাম। আর গিয়ে তো দেখে আমি অবাক, এত ধরনের পিঠা। সত্যি এত ধরনের পিঠা হচ্ছে আগে কখনোই দেখা হয়নি। কয়েকটা পরিচিত পিঠাই চিনি, ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ পুলি, আর কয়েকটার নাম হয়তো বা বলতে পারবো বা পারবো না এরকম। ও হ্যাঁ, পাটিসাপটার কথাও বলতে পারবো। কিন্তু এত আইটেমের যে পিঠা হয় আর মানুষ যে এত কিছু বানাতে পারে, এটা তো এই পিঠা উৎসবে গিয়েই দেখলাম। এর আগে যদিও বা কোনো পিঠার মেলায় যাওয়া হয়েছে, কিন্তু এত আইটেমের পিঠা আমি পাইনি কোথাও। তো যাই হোক, এই তো পিঠার পাশাপাশি দেখুন অন্যান্য ঝাল আইটেমও রাখা হয়েছে। মোমো, নুডলস, পাস্তা, তারপরে রোল, এখানে আবার ঝালমুড়িও রাখা হয়েছে, সাথে ফুচকাও রাখা হয়েছে। মানে উৎসবটা পিঠার হলেও কোনো কিছুর কিন্তু কমতি ছিল না। আর এটা ছিল মূলত আমাদের ডিপার্টমেন্টের, আর এই পিঠাগুলো আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই বানিয়েছে সব। অনেকগুলো ডিপার্টমেন্ট, আর সব ডিপার্টমেন্টেরই আলাদা আলাদা স্টল ছিল। আর এত মানুষ ছিল, অনেক ভিড় ছিল, অনেক জমজমাটভাবেই আজকের উৎসবটা কাটানো হয়েছে। তো আমি তো আজকে প্রথমবারের মতো এরকম অভিজ্ঞতা পেলাম। কারণ ওই যে বললাম, এর আগে তো আমার যাওয়া হয়নি, দেখা হয়নি, খাওয়া হয়নি। তো আজকে গেলাম, দেখলাম, খেলাম, ভালোই লাগলো, অনেক মজা করেছি। সকালে গিয়েছি, আস্তে আস্তে সন্ধ্যা, মানে ভার্সিটির বাসেই সকালে গিয়েছি, আবার বিকেলে ভার্সিটির বাসেই চলে এসেছি। সারাদিন কিন্তু আর অন্য কিছুই খাওয়া হয়নি, পিঠা খেয়েই আজকে সারাটা দিন পাড়ি দিয়েছি। তবে হ্যাঁ, আজকে যাওয়ার পরে একটা আফসোস আমার লাগছিল। সেটা কি জানেন? সেটা হলো, কেন আমি গত 2 বার অ্যাটেন্ড করিনি। কেন আমি এত সুন্দর একটা উৎসব গত দুইবার মিস করেছি। এই বিষয়টা ভেবে আমার অনেকটা খারাপ লাগছিল। কিন্তু সারাটা দিন সেখানে থেকে খুবই ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। এক একটা স্টুডেন্ট এত সুন্দর সুন্দর পিঠা কিভাবে বানায় ভাই! এগুলো পিঠার মধ্যে প্রায় 80% পিঠা তো আমি আজকে প্রথমবার দেখলাম। বানানো তো দূরের কথা, আমি এগুলোর রেসিপিও জানি না। আর তারা এত সুন্দর সুন্দর পিঠা কিভাবে বানায় আমি তো ভেবেই পাই না। তবে হ্যাঁ, একটা কথা কি জানেন? আজকে আমি শাড়ি পরে গিয়েছি, আর আমি 5টা বছর পর শাড়ি পরলাম। বাপরে বাপ, অনেকটা আনইজিও ফিল করছিলাম। পরে ওখানে গিয়ে দেখি সবাই শাড়ি পরে আছে, তো তারপর আর আনইজি লাগেনি। এদিকে বাড়ি ফেরার পথে 2 ফ্রেন্ড মিলে স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম, কারণ অনেক ক্ষুধা লেগেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।